থাকতেই পারে, একজন হাই হ্যালো করতেই পারে, তার মানে যে তার প্রতি আমি চাপাই দেবো সে পরকিয়া করে, এটা এটা তো মনে করেন মানে যুক্তিসম্মত কথা না। হিরো আলম অক্ষম, যার কারণে তার স্ত্রী চলে যাচ্ছে। এটাই প্রমাণ করার জন্য আমি ওনার ষষ্ঠ নম্বর স্ত্রী যদিও হতে পারি, সেটাও আমি হতে চাই। পঞ্চম স্ত্রী আছে, এখন হলে আপনার ষষ্ঠ স্ত্রী হতে হবে। এবং হ্যাঁ তার হ্যাঁ আমি পঞ্চম স্ত্রী কেন চলে গেল, কেন চলে গেল, তার স্ত্রী থাকে না কেন? এটা কি হিরো আলমের কোনো ব্যর্থতা আছে কিনা এর মধ্যে? আমার মনে হয় না ব্যর্থতা, আমার মনে হয় যে যে কয়টা মানে ব্যর্থতা না, ঠিক আসলে ভুল বোঝাবুঝি। যেমন দেখা যায় মনে করেন আমার যদি বিয়ে হয়, আমার একটা ছাড় দিতে হবে আমার হাজবেন্ডকে, তার একটা লাইফ আছে, ওটা হিসেবে তাকে একটা ছাড় দিতে হবে, আবার তারও আমার ওয়াইফ হিসেবে একটা ছাড় দিতে হবে। আমি কম্প্রোমাইজ করতে হবে, যেটাকে বলে কম্প্রোমাইজ না করলে ওখানে কখনোই সংসার টিকে না, সংসার হয় না। কম্প্রোমাইজ মানেই সংসার। কি ধরনের ছাড় দিতে হয় স্বামী স্ত্রীকে, যেমন কি ধরনের মনে ছাড় করেন দিতে হয়? উনি একজন ভাইরাল মানুষ, উনি একজন হিরো, মানে হিরো হিসেবে ওনার মনে করেন ফ্রেন্ড ফলোয়ার থাকতেই পারে, একজন হাই হ্যালো করতেই পারে, তার মানে যে তার প্রতি আমি চাপাই দেবো সে পরকিয়া করে, এটা এটা তো মনে করেন মানে যুক্তিসম্মত কথা না। অনেকে বলছে হিরো আলম অক্ষম, যার কারণে তার স্ত্রী চলে যাচ্ছে। আপনি জেনে বুঝে অক্ষম ছেলের কাছে বিয়ে বসবেন কেন? না কি না আসলে অর্থের লোভে না ভাইরাল হওয়ার লোভে? ভাইয়া আমি ভাইরাল অনেক আগের থেকে। আমার লিমা ব্লগস একটা ইউটিউব চ্যানেল আছে, লিমা ব্লগস পেজ আছে, এবং টিকটকে আমি অতটা অ্যাক্টিভ থাকি না, কিন্তু আমার আমার ইউটিউব দেখবেন আমার পুরো ভিডিও ভাইরাল ভাইরাল, আমার পেজ ভাইরাল। অতএব আমার টাকারও অভাব নেই, আমার ভাইরাল হওয়ারও কোনো শখ নাই। এই যে আমি এই যে একটা কথাই বলছি যে আমি একটা জিনিস একটা মেসেজ দিব যে সব মেয়েরা খারাপ না বা সব মেয়েরা ভুল না, এটাই প্রমাণ করার জন্য আমি ওনার ষষ্ঠ নম্বর স্ত্রী যদিও হতে পারি, সেটাও আমি হতে চাই। আচ্ছা।